একটা উইকেন্ডে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে দীঘাতে বেড়াতে আসছেন। দীঘাতে এসে এখন আমরা শুনতে পাই যে হোটেলের রেট নাকি খুব বেশি। তো আজকের এই পর্বে আমরা আপনাদেরকে তুলে ধরবো মধ্যবিত্তের পকেট ফ্রেন্ডলি আরও একটি হোটেলের গল্প। হোটেলটার নাম হচ্ছে দ্য কোরাল। তো চলুন এই দ্য কোরাল হোটেলটার ট্যুর আর রুম ট্যুরটা একটু সেরে ফেলি। সো হ্যালো জনগণস, কেমন আছো তোমরা? আমি তোমাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত অরুণ। স্বাগত জানাই ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ট্যুর। এই হোটেলের লোকেশনটা যদি আপনাদের বলি, তাহলে নিউ দীঘা থেকে জাহাজ বাড়ির মোড় আছে, সেই জাহাজ বাড়ির ঠিক উল্টো দিকের এই রাস্তাটা ধরে 2 মিনিট পায়ে হেঁটে আসলেই এসে পৌঁছাবেন এই দ্য কোরালে। তবে যারা একটু ডিফারেন্ট আপনারা ট্রাই করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু হোটেল কোরাল আপনাদের একটা পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে। কারণ এই যে আমার ডান সাইডে যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম হচ্ছে #গুড মুড। কারণ বলা হচ্ছে এটার উপরে কিন্তু হচ্ছে কাপা। অবভিয়াসলি যারা একটু চিল করতে চান তারা কিন্তু এখানটাতে সময় কাটাতে পারে। এছাড়াও এই হোটেলের ঢোকার সামনে পড়ছে #চা, একটা অনবদ্য কনসেপ্টে এই স্টলটা দেওয়া আছে। সেখানে বসে কিন্তু একটা চা খেতে। হোটেলে ঢোকার পর বাঁদিকে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে। দেখুন এখানে সব বাচ্চারা খেলাধুলা করছে, বেশ সাজানো গোছানো এই জায়গাটা। আর ফেসিলিটির মধ্যে দেখুন পাওয়ার ব্যাকআপের জন্য জেনারেটর রয়েছে। এখানে কিন্তু গাড়ি নিশ্চিন্তে আপনারা পার্ক করতে। রিসেপশনে ঢোকার আগেই বাঁ হাতে কিন্তু পড়বে এই হোটেলের সুইমিং পুল। সুইমিং পুলটা ছোট হলেও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেন্যান্সের কাজ করছে, প্রতিদিনই পরিষ্কার করা হয়, দেখেই বোঝা যাচ্ছে। এখানেও কিন্তু কিছুটা সময় আপনারা কাটাতে পারেন। রিসেপশন এরিয়াটা কিন্তু বেশ সাজানো গোছানো আছে। এখানে বসার প্রচুর জায়গা আছে। যতক্ষণ পর্যন্ত আপনারা এই রিসেপশন ডেস্কে আপনাদের বুকিং ফর্মালিটিসটা কমপ্লিট করবেন, ততক্ষণ কিন্তু আপনাদের পরিবারের বাকি সদস্যরা এই জায়গায় বসে কিছুটা সময় কাটিয়ে নেবে, বা বুকিং ফর্মালিটিস হলে তারপর আপনারা রুমে চলে যেতে পারবেন। আর রিসেপশনের ঠিক পাশেই রয়েছে দ্য কোরালের গ্রিন হাউস ডাইনিং। ডাইনিংটাও কিন্তু বেশ সুন্দর সাজানো রয়েছে, চেয়ার টেবিল এসি সমস্ত কিছু রয়েছে। আপনারা এখানে বসে আপনাদের মন মতন খাবার খেয়ে নিতে পারবেন। এখানে স্পষ্ট করেই ওনারা কিন্তু লিখে রেখেছেন যে চেক ইনের টাইম হচ্ছে সকাল 11টা আর চেক আউট সকাল 9টায়। আর যারা ভাবছেন যে হোটেলে এসে হয়তো বেড়াতে এসে দেশ বিদেশ বা রাজ্যের খবর থেকে দূরে সরে আসেন, তারা কিন্তু সেটা ভাববেন না। কারণ এখানে কিন্তু বাংলা আর ইংরাজিতে ডেইলি নিউজ পেপারগুলো প্রোভাইড হয়। আপনারা চাইলে রিসেপশন এরিয়াতে এসে নিউজটা পড়ে ফেলতে পারেন। আর একটা ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে যে রিসেন্ট ডেজে কিন্তু ডিএসডি একটা রুলস করেছে যে যতজন গেস্ট আসবেন তাদের প্রত্যেকের কিন্তু যে কোনো সচিত্র আইডেন্টি কার্ড এখানে জমা করতে হবে। সেক্ষেত্রে সেটা কিন্তু আপনাদের কোনো জব গভর্নমেন্ট হোক বা প্রাইভেট সার্ভিস আই কার্ড হোক, সেগুলো কিন্তু অ্যালাউ হবে না। এটা মাথায় রাখবেন, যে কজন আসছেন প্রত্যেকে কিন্তু ভ্যালিড আই কার্ডটা সাথে করে আনবেন। তবে কিন্তু যারা পেট প্যারেন্টস আছে তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। এই কারণেই বলছি যে এই হোটেল কর্তৃপক্ষ কিন্তু আপনাদের বাড়ির অতি আদরের পশুটিকে অ্যালাউ করবে না আপনাদের সঙ্গে থাকার জন্য। এটার কারণ হচ্ছে প্রত্যেকটা রুমে দরজার পিছনে ওনারা কিন্তু একটা রুলস রেগুলেশন রাখছেন। সেই রুলস রেগুলেশনের 14 নম্বর পয়েন্টে ওনারা কিন্তু বড় বড় করে লিখে দিয়েছেন পেটস আর নট অ্যালাউড। যে রুমগুলোতে আমরা স্টে করছি সেই রুমগুলোতে ঢুকে দরজা দিয়ে প্রথমেই চোখে পড়বে একটা প্রকাণ্ড সাইজের কিং বেড। এখানে মা বাবা বাচ্চা বা 3 জন অ্যাডাল্ট অনায়াসে কিন্তু থাকতে পারে। এছাড়া রুমের ভেতরে কি কি প্রোভাইড করেছে হোটেল কর্তৃপক্ষ, সেটা হচ্ছে এখানে একটা টেবিল রয়েছে, আর বেডের পাশে দুপাশেই আর কি দুটো বেডসাইড টেবিল রয়েছে, ইন্টারকাম ফোন রয়েছে, এখানে একটা বেড লাইট রয়েছে, আর জলের বোতল যেরকম দেয় সেরকম রয়েছে। রুমগুলো যেহেতু এসি, সেই জন্য দেখুন এখানে কিন্তু স্প্লিট এসি এখানে প্রোভাইড রয়েছে। এছাড়া রুমের ভেতরে একটা টিভি রয়েছে, সেটটপ বক্স রয়েছে। আর যদি আসি রুমের এই জায়গাটাতে, তাহলে এখানে একটা কাভার্ড রয়েছে। আর কাভার্ডটা কিন্তু লক অ্যান্ড কি নয়, এখানে জাস্ট আপনারা আপনার লাগেজগুলো রাখতে পারেন। এছাড়া এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, উপরে একটা আয়না রয়েছে, আর একটা ভ্যানিটি মিরর রয়েছে। অতএব এক্ষেত্রেও আপনাদের খুব একটা বেশি প্রবলেম হবে না। আর দেখুন এখানে এই যে বেডসাইড টেবিল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এনাফ পরিমাণে প্লাগ অ্যান্ড সকেট রয়েছে। দ্যাট মিনস আপনারা আপনাদের ইলেকট্রনিক্স গ্যাজেট এখানে চার্জ দিতে পারবেন। এছাড়া রুমটার ভেতরে এখানেও একটা টেবিল রয়েছে, আর এই জায়গাটাতে একটা ফ্রিজ রাখার হয়তো ব্যবস্থা ছিল, বাট ফ্রিজটা প্রোভাইড হয়নি, এটা টেবিল হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। এই জায়গাতে রয়েছে হচ্ছে এই রুমের অ্যাটাচ টয়লেট। টয়লেটটা কিন্তু
খুব একটা বেশি বড়ও নয় ছোটও নয়, একটা স্ট্যান্ডার্ড সাইজের টয়লেট রয়েছে। টয়লেটে ঢুকেই যেটা প্রথমে চোখে পড়বে সেটা হচ্ছে এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, এর উপর একটা মিরার রয়েছে, এর পাশে রয়েছে বাথিং এরিয়া, এখানে বালতি, মগ, কল আর হেড শাওয়ার দেওয়া রয়েছে, গিজার প্রোভাইড রয়েছে। তার মানে হচ্ছে গরম জল পেতে পারেন আপনাদের সুবিধা মতো। আর এখানে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে, আর যেহেতু ওয়েস্টার্ন টাইল সেই জন্য এখানে কিন্তু ওই জেট শাওয়ার বা হেড পুশারটা দেওয়া রয়েছে। টয়লেটারিজ এর মধ্যে এরা কিন্তু সাবান, শ্যাম্পু আর টাওয়েল প্রোভাইড করেন, এখানে এগুলো দেওয়া রয়েছে। আর আমরা যেহেতু গতকালকে চেকিং করে গেছিলাম সেই জন্য ঘরটা একটু অগোছালো রয়েছে। আর আপনাদেরকে যেটা বলছিলাম যে হচ্ছে যে ভ্যালিড পয়েন্ট, এখানে দেখুন এই যে রুলস রেগুলেশন গুলো রয়েছে, এখানে এই 14 নম্বর পয়েন্টে কিন্তু স্পষ্টভাবেই ওনারা লিখে দিয়েছেন পেটস আর নট অ্যালাউড। এছাড়া রুমে একটা সোফা রয়েছে। আর এই হোটেলের ক্ষেত্রে কিন্তু ইনহাউস ডাইনিং রয়েছে, ঘরে মেনু কার্ড প্রোভাইড করা রয়েছে। সেক্ষেত্রে আপনারা এই মেনু কার্ড দেখে, মানে এই এলাকার সিস্টেমে আর কি, এদের এখানে এই ফুডের অপশনটা রয়েছে, আপনারা দেখে অর্ডার করে আপনারা আপনাদের যে রেসপেক্টিভ যে ডায়েট সেগুলো নিয়ে নিতে পারেন। দেখুন এত কিছু রয়েছে, এত সমস্ত কিছু ফেসিলিটি দিয়ে এই রুমটার টেরিফ যদি আমি আপনাদের বলি তাহলে সেটা পড়ছে হচ্ছে 1760 টাকা। এই 1760 টাকার ভেতরে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাও ইনক্লুড রয়েছে। আর এই রুমটা কিন্তু আমরা বুক করেছি গো আইবিবো থেকে। আর বুকিং এর যে প্রসিডিওর গো আইবিবোতে যেটা হয় সেটা সেইভাবে আপনারা করতে পারেন। এছাড়াও আমি এখানকার ম্যানেজারের ফোন নাম্বার স্ক্রিনে আপনাদের জন্য দিয়ে দেবো, আপনারা ডিরেক্ট ফোন করে ওনার সঙ্গে কথা বলে আপনাদের যে ডেটে আসতে চাইছেন সেই ডেটে বুকিংটা সেরে ফেলতে পারেন। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। ওই আমি আর বলুন আমাদের গ্যাটের টাকা খরচ করেই কিন্তু এবার দীঘাতে এসেছিলাম এবং দীঘাতে এই হোটেলটা বুক করেছি। তো এই ছিল আমাদের এবারের দীঘা ভ্রমণের সস্তায়, মানে মধ্যবিত্তর পকেট ফ্রেন্ডলি একটা হোটেল দ্য কোরালের রিভিউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।